नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু আর্জেন্ট হতে চলেছে আমি বলবো। কারণ দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে এখানে ভর্তির জন্য অর্থাৎ আমাদের আইটিআই কলেজে ভর্তির জন্য আমাদের যে বয়স অর্থাৎ মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স এখানে আমাদের কি রকম লাগবে তো সেটা সম্পর্কে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। এটা কিন্তু তোমাদের প্রশ্ন ছিল এবং এছাড়াও কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তির জন্য যে যোগ্যতা সেই যোগ্যতাটা কি এটা একটু বলুন। এবং এছাড়াও কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং এই যে দুটো আর কি আমাদের গ্রুপ আছে আমরা বলতে পারি বা আমরা বলতে পারি যে দুই রকমের কিন্তু এখানে আমাদের ব্রাঞ্চ আমরা দেখতে পাই ইঞ্জিনিয়ারিং আর নন ইঞ্জিনিয়ারিং। তো এই দুটোর মধ্যে কোনটা সবথেকে ভালো হবে তো এটা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই কিন্তু জানাবো। তার আগে বলতে চাই যে দেখো তোমরা যারা নতুন আর কি আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে এছাড়াও রেল সম্পর্কিত যা যাবতীয় আপডেট থেকে শুরু করে ক্লাসও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে। তো তার জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো চলো আমি তোমাদেরকে যে আপডেটটা দিচ্ছি এই আপডেটটা আগে আমরা দেখে নিই। অর্থাৎ যে আর কি জিনিসগুলো অর্থাৎ যেগুলো সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা দেখছি এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নিই। তো প্রথমত দেখো ভর্তির জন্য বয়স কীরকম লাগবে। তো ভর্তির জন্য বয়স দেখো ভাই এখানে মিনিমাম যদি আমি তোমাদেরকে বলি সর্বনিম্ন তো সর্বনিম্ন তোমাদের যাদের বয়স 14 বছর আছে 14 ইয়ার্স তোমরা যারা হয়ে গিয়েছো তোমরা কিন্তু এখানে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের কাছে কোয়ালিফিকেশন থেকে থাকে। কোয়ালিফিকেশনের ব্যাপারটা যদি বলি তোমাদেরকে অলরেডি বলেছি তারপরেও বলছি যারা জানো না এখানে 8 পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আমাদের আইটিআই কলেজগুলোতে ভর্তি হতে পারবে। এবং এখানে যে আর কি বয়সটা কিন্তু তোমাদের সর্বনিম্ন 14 ইয়ার্স অর্থাৎ 14 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে। এবং আমি যদি ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ যদি বয়স বলি তো দেখো এক্ষেত্রে কিন্তু কোনো আপার এক্স আমাদের যে এজ লিমিট কোনো কিন্তু এজ লিমিট কিন্তু নেই। অর্থাৎ তোমাদের বয়স যদি 30 বছর 35 বছর 40 বছর হয়ে থাকে তো তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারও কিন্তু এখানে কোনো আর কি আপার এজ লিমিট নেই, তোমরা সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু মিনিমাম যে আর কি আমাদের লোয়ার লিমিট আমাদের এজের তো সেটা কিন্তু হচ্ছে গিয়ে 14 বছর কিন্তু তোমাদের হতে হবে। যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এটা হয়ে গেল বয়সের সম্পর্কে। তো আশা রাখি বয়স সম্পর্কে তোমাদের কোনো ডাউট নেই। তারপরে দেখো প্রশ্ন হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তির যোগ্যতা। তো দেখো ইঞ্জিনিয়ারিং ট্রেডে যদি আমাদের ভর্তির জন্য যে যোগ্যতা লাগবে সেটা যদি আমি তোমাদেরকে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট হ্যাভিং বিন পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথাউট ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। যদি তোমরা ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে ফিজিক্যাল সায়েন্স বলে একটা আমাদের কিন্তু সাবজেক্ট আছে মাধ্যমিকে, এছাড়াও কিন্তু আমাদের অঙ্ক আছে গণিত। তো এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিকে থাকতে হবে। যদি তোমাদের মাধ্যমিকে থাকে এই দুটো সাবজেক্ট বা এর ইকুইভ্যালেন্ট যারা তোমরা এক্সামিনেশন দিয়েছো যদি তোমাদের এইরকম যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের যে ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে সকল আর কি ট্রেড আছে সেখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। আর নন ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড আছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য কিন্তু এই যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট না থাকলেও কিন্তু তোমরা নন ইঞ্জিনিয়ারিং গ্রুপে ভর্তি হতে পারবে। তবে ইঞ্জিনিয়ারিং যদি গ্রুপে তোমরা ভর্তি হতে চাও ভাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুটো যে সাবজেক্ট এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকে থাকতে হবে। আর বিশেষ করে আমাদের WBBSC যে বোর্ড আছে এখানে কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় আছে এই অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা। কারো যদি না থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাই তোমরা ইঞ্জিনিয়ারিং গ্রুপে অ্যাডমিশন নিতে পারবে না। এখানে যদি ইঞ্জিনিয়ারিং গ্রুপের যদি তোমাদেরকে কিছুটা হিন্ট দেই অর্থাৎ এক্সাম্পল দেই যে কোনগুলো আর কি আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রুপ তো সেগুলো হচ্ছে গিয়ে দেখো ভাই আমাদের ফিটার যে ট্রেডটা আছে এটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপ। এছাড়াও ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে আমাদের এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেড। এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য আরও আছে যেমন ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে এদিকে টার্নার, ডিজেল মেকানিক, এই ধরনের যে ট্রেডগুলো আছে বা কোর্সগুলো এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেড। এবং এগুলোতে ভর্তি হওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে
অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্স, এই যে দুটো সাবজেক্ট বললাম দুটোই কিন্তু তোমার থাকতে হবে, অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স যদি থাকে তো তোমরা অবশ্যই কিন্তু এলিজিবল আছো ইঞ্জিনিয়ারিং গ্রুপে ভর্তি হওয়ার জন্য। তারপরে প্রশ্ন যে ইঞ্জিনিয়ারিং আর নন ইঞ্জিনিয়ারিং কোনটা ভালো। দেখো ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং যে আছে দুটোই কিন্তু ভালো। এখানে যদি আমি তোমাদের নন ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ দিই তাহলে হচ্ছে গিয়ে ড্রেস মেকিং এবং এই ধরনের কিন্তু আরও অন্যান্য কিছু কোর্স আছে, এখানে ট্রেড আছে যেমন কসমেটোলজি। তো এই ধরনের যে আর কি আমাদের ট্রেডগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং এগুলোর যে ডিম্যান্ড ভাই, ডিম্যান্ড কিন্তু এগুলোরও অনেক আছে। ডিপেন্ড করছে তোমার উপরে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে নাকি নন ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু তোমার উপর নির্ভর করছে। তোমার কোনটা পছন্দের আর কি ট্রেড সেটা কিন্তু তোমাকে বিচার কিন্তু করতে হবে। অর্থাৎ তুমি ভবিষ্যতে এককালীন গিয়ে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও কি না তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। কারণ তুমি যখন আর কি ইঞ্জিনিয়ারিং ট্রেডে তুমি অ্যাডমিশন নেবে, তো এই ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নেওয়ার পরে কি হবে, যখন তুমি এই ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নেবে, নেওয়ার পরে যখন তুমি ফাইনালি আর কি কমপ্লিট করবে, করার পরে যখন তুমি এককালীন কাজে যাবে তো সেখানে তো আর তুমি শুধুমাত্র টেকনিশিয়ান হিসেবেই থাকবে না, পরবর্তীকালে তোমার প্রমোশন হবে। তো প্রমোশন হওয়ার পরে কি হবে, তোমার ধীরে ধীরে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার পর্যন্ত কিন্তু হতে পারো, ঠিক। তো সেক্ষেত্রে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে পড়াশোনা করবে তো তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারবে। তবে তোমরা যারা নন ইঞ্জিনিয়ারিং আছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের লাইনটা যেহেতু আলাদা, তোমরা নিজেরা বুঝতেই পারছো যে নন ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজটা সেটা কিন্তু ড্রেস মেকিং যে ট্রেডের আর কি উদাহরণ দিচ্ছি, তারপরে এদিকে কসমেটোলজি এই ধরনের যে কোর্সগুলো আছে এগুলোর কিন্তু একটু কাজ যেহেতু অন্যরকম হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং ভাই হতে চাও, ইঞ্জিনিয়ার যদি হতে চাও প্রমোশন পেয়ে এককালীন, তো তোমরা কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং ট্রেডে পড়াশোনা করতে পারো বা পছন্দের যে ট্রেডটা তোমার হয়ে থাকে সেটা কিন্তু তুমি নিতে পারো। ডিম্যান্ডের যদি কথা বলি তো ভাই ইঞ্জিনিয়ারিং ট্রেডেরও ডিম্যান্ড আছে এবং নন ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো আছে এরও কিন্তু ডিম্যান্ড আমাদের মার্কেটে সেম কিন্তু আছে। তবে ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো যদি দেখি ভাই এগুলো কিন্তু একটু পপুলারিটি একটু বেশি এবং এই ট্রেডগুলোতে পাস আউট হওয়ার পরে কিন্তু চাকরির যে সম্ভাবনা সেটা কিন্তু তুলনামূলক যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু বেশি হয়ে থাকে। কারণ ইঞ্জিনিয়ার ওদিকেও আছে, এদিকে ড্রেস মেকিংয়ের কিন্তু ভালো একটা ডিম্যান্ড আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ট্রেড আছে ফিটার, ইলেকট্রিশিয়ান এগুলোর কিন্তু ডিম্যান্ড ভাই সর্বদা কিন্তু বেশি এবং বেশিরভাগ কলেজে কিন্তু তোমরা এই দুটো ট্রেড কিন্তু দেখতে পাবে। এবং এছাড়াও যে ট্রেডগুলো আছে টার্নার, ডিজেল মেকানিক এই কোর্সগুলোরও কিন্তু ডিম্যান্ড অনেক আছে এবং এই কোর্সগুলো কিন্তু তোমরা বেশিরভাগ কলেজেই দেখতে পাবে। তো ভালো কোনটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে পুরোটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। তবে আমার সাজেশন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো আছে এগুলোতে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো, এগুলো কিন্তু বেস্ট কিন্তু কোর্স হতে পারে তোমাদের জন্য। এটা আমার আর কি সাজেশন কিন্তু তোমাদেরকে দিলাম, তবে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ভালোটা কিন্তু বেছে নিও, ঠিক। তো এই যে আর কি বিষয়গুলো ছিল এগুলো তোমরা যেহেতু জানতে চেয়েছিলে ভাই, তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে জানালাম। তবে আর কি আর কি তোমাদের জানার বিষয় আছে এই আইটিআই সম্পর্কিত বা অন্যান্য রেল সম্পর্কিত, যদি জানতে চাও তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর খুব শীঘ্রই কিন্তু আমাদের যে ক্লাস কিন্তু শুরু হতে চলেছে, আমাদের আপকামিং যে ব্যাচ আমাদের রাজধানী এক্সপ্রেস সেই ব্যাচটা কিন্তু আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছি। তো তোমরা যারা আর কি ভর্তি হতে যাচ্ছ বিশেষ করে ফিটার ট্রেডে, তো তোমাদের জন্য কিন্তু খুবই একটা ভালো কিন্তু দিক হতে চলেছে। বিশেষ করে বাংলা ভাষায় কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে ট্রেডের কোনো ক্লাস করানো হয়নি আমার মনে হচ্ছে। তবে এবার কিন্তু তোমাদের জন্য এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিছু নতুন করতে চলেছে, ঠিক। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তোমাদের সঙ্গে কিন্তু সর্বদা আছে। তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি, তোমাদের কোনো সমস্যা নেই। তারপরেও থাকলে অবশ্যই কিন্তু ভাই জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।